অবশেষে হযরত ওয়াইস কারনী জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং বললেন, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, আমি নির্জনে আমার প্রভুর সাথে কিছু কথা বলতে চাই। এরপর তিনি একটু দূরে একটি গাছের নিচে গিয়ে সেজদায় পড়ে গেলেন এবং মোনাজাত করতে লাগলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মোবারক পাঠিয়েছেন এবং বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হে দয়াময় আল্লাহ, তুমি তার সমস্ত গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, হে ওয়াইস, তুমি সেজদা থেকে মাথা উঠাও। তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মদের একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন ওয়াইস কারনী বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত উম্মতে মুহাম্মদকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং জুব্বা মুবারকও পরিধান করব না। তখন আল্লাহ তাআলা বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মদের 1/3 গুনাহ মাফ করে দিলাম। কিন্তু ওয়াইস কারনী আবারও বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। তখন আল্লাহ তাআলা বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি আমার হাবিবের উম্মতের অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম। ওয়াইস কারনী আবার বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও, তবে আমি সেজদা থেকে মাথা উঠাবো। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে কিছুটা অস্থির হয়ে উঠলেন। তারা ভাবলেন ওয়াইস কারনী আসলে কি করছেন, তাই একটু কাছে গিয়ে দেখে আসা যাক। তারা কাছে যেতেই ওয়াইস কারণীর ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি মাথা তুলে বললেন, আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করিয়ে নিতে পারতাম, কিন্তু আপনারা এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। এই কথা শুনে হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, তবুও কেন তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি? তখন ওয়াইস কারনী বললেন, আপনারা তো সবসময় তার কাছেই ছিলেন, বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুগুলো কি একসাথে জোড়া লাগানো ছিল নাকি মাঝখানে ফাঁকা ছিল? তারা বললেন, আমরা তার সম্মান ও মর্যাদার কারণে কখনোই তার দিকে গভীরভাবে তাকানোর সাহস করিনি। তখন ওয়াইস কারনী বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখিনি, তবুও বলতে পারি তার ভুরুগুলো একত্রে মিলিত ছিল। আমারও তাকে দেখার প্রবল ইচ্ছে ছিল, কিন্তু আমার একজন বৃদ্ধ ও অসুস্থ মা ছিলেন, তার সেবা করার জন্য আমার ছাড়া আর কেউ ছিল না, তাই তাকে রেখে আমি কখনো মদিনা যেতে পারিনি।